আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার হচ্ছে 3। তার হচ্ছে কি ম্যাথটা দেখো, অক্টাল থেকে দশমিকে রূপান্তর। আচ্ছা, আমরা বাইনারি থেকে দশমিক করছি বা দশমিক থেকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করছি, অনেকগুলো ম্যাথ করছি। সেরকম হচ্ছে আজকে আমরা দেখব হচ্ছে অক্টাল থেকে দশমিকে রূপান্তর। আচ্ছা, অক্টাল বলতে আমরা কি বুঝি? অক্টালের বেস বলছিলাম হচ্ছে আমরা কত, 8 বা হচ্ছে 8। ঠিক আছে, আমরা যখন এই যে ম্যাথটা দেখো সাইডে এই যে আছে, তারপরে আমরা কি বুঝাবো? এটা হচ্ছে অক্টাল। তাহলে আমরা চলো ম্যাথটা হচ্ছে শুরু করি যে অক্টাল থেকে কিভাবে হচ্ছে আমরা দশমিকে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে দশমিকের এই সাইডের গুলো আলাদা, এই পাশের গুলোকে বাদ করি। চলো শুরু করি। তাহলে 2 যেহেতু অক্টাল বলছে আমরা কত গুণ দিব? 8 হচ্ছে গুণ করব, তারপরে 0 ইনটু 8, তারপরে হচ্ছে 6 ইনটু 8। এরপরে দশমিকের গুলা 6 ইনটু 8 যোগ 6, সরি 4, 4 ইনটু 8, 4 ইনটু 8। আচ্ছা, আমরা কি বলছিলাম মনে আছে? যে দশমিকের আগে থেকে আমরা কি করবো, এই যে এখান থেকে শেষ হচ্ছে, এখান থেকে হচ্ছে আমরা পাওয়ার গুলা বাম দিক থেকে হচ্ছে শুরু করবো। 0 1 2, আর ডান দিকে গেলে কি হবে? -1 -2। তাহলে পরে আমাদের কি দাঁড়ায়? 8 এর উপরে স্কয়ার মানে হচ্ছে কত? 64 বা 64। তাহলে 2 ইনটু 64 হচ্ছে গুণ করলে কত হয়? 128। এর পরেরটা তো শূন্যই, কারণ শূন্যের সাথে যেটাকে গুণ করো না কেন শূন্য। এরপর আমরা বলছিলাম 8 এর পাওয়ার 0, এটা হচ্ছে যে লগারিদম টাইপের একটা ম্যাথ থাকে এরকম। কি টাইপের মান লিখেছে মনে নেই। এটার মান হচ্ছে কত? 1। তাহলে এটার সাথে যে 6 এর সাথে 1 গুণ করলে কি হয়? 6 একে 6। এর পরেরটা এই যে ইনভার্স এই 1, এটাকে আমরা কি লিখতে পারি? এই যে এইভাবে লিখতে পারি না? 6 দিয়ে 1/8। তাহলে আমরা কি লিখতে পারি? যে 6 ভাগ হচ্ছে কত? 8। এরকম ভাবে হচ্ছে আমরা লিখি না? আমরা হচ্ছে এটাকে কি বলছিলাম? এটাকে লেখা যায় কি? এই যে 1/8, এটাকে লেখা যায় না? সাথে কি করছি? 6 গুণ করছি, তার মানে 6 হচ্ছে আমাদের কি উপরে, মানে হচ্ছে 6/8। এবার হচ্ছে আমরা 8 দ্বারা 6 কি হচ্ছে ভাগ করি। চলো, যেহেতু কিছু নাই, আমরা দশমিক দিয়ে শূন্য নিয়ে আসি। 7 এটা কত? 56, 4 0 5, এটা কত? 40। তাহলে আমাদের কত হইল? 0.75। ঠিক আছে, এরপর আমাদের কি আছে? 4 ইনটু 8 এর ইনভার্স 2 আছে, তাই না? এইটা হচ্ছে কেমনে করব? চলো করে আসি এটা আমরা। আচ্ছা, এটা অনেক বড় একটা ক্যালকুলেশন হবে, বুঝতে পারছো? যদি আমি কিছু করি 4 ইনটু এই যে 1/8 দিয়ে স্কয়ার, তাহলে 8 এর উপর 64, তাহলে 4 হচ্ছে 64। 64 হচ্ছে 4 দ্বারা ভাগ করতে হবে, অনেক বড় আসবে ম্যাথটা, বুঝতে পারছো? আমি এটা দেওয়াটা দেখি। 0 নিলাম 400। এবার দেখি কোন সংখ্যাটা দিয়ে করলে হচ্ছে। একবার যদি এখন দেখো পরে একটা সংখ্যা নিই, 5 দ্বারা নিলে হচ্ছে 4 5 20, 20 এর 0 হাতে থাকে না, কাছে দিতে যায়। যদি 6 দ্বারা একবারে করি 424 এর 4 হাতে হচ্ছে কত? 2, 6 6 36 আর 2 38। তারপরে 10 থেকে 4 গেলে থাকে হচ্ছে 6, হাতে হচ্ছে কত? 1। তাহলে কত? 8 আর 1 হচ্ছে কত? 9। 10 থেকে 9 গেলে থাকে হচ্ছে কত? 1 শূন্য আনলাম। এরপরে 160, তাই না? 160 যদি আমরা 2 দ্বারা করলে কত হয়? 2 দ্বারা করলে 4 দুগুণে 8, 6 দুগুণে হচ্ছে 12, 128। এরপর 10 থেকে 8 হচ্ছে 2, হাতে হচ্ছে 1, 300 কত? 20। 5 দ্বারা একবার দিলে মিলে যাবে আমাদের। 4 5 20, 20 এর 0 হাতে হচ্ছে 2, 5 30 আর 2 কত? 32। তাহলে কত হইল? 0.062৫। এরপর আমাদের কি করতে হবে? সবগুলা শুধু একবারে যোগ করে দিব। সবগুলা যোগ করে আমাদের কি হয় জানো? 134.112৫। ঠিক আছে, সবগুলা যোগ করে আমাদের হয় হচ্ছে কত? এইটা হয় হচ্ছে আমাদের অ্যান্সার। দশমিক যেহেতু অবশ্যই কি লিখতে হবে আমাদের? 10 লিখতে হবে। কোনটা বেশি বড় করতে ছোট হবে। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সারটা কিরকম দাঁড়াবে বলো তো? 206.64
বেস আর এখান থেকে 134.815 দিয়ে 10। ঠিক আছে, কর্নারের ভাগটা হচ্ছে এই গেল। তাহলে হচ্ছে আমাদের কি ছিল, যোগটা কিন্তু আমি করি না, যোগটা হচ্ছে আমি আগে ক্যালকুলেটরে করে রাখছিলাম, সেখান থেকে হচ্ছে আমি একবার জাস্ট বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে হচ্ছে হাতে যোগ করে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।